সেজন্য একজন কবি বলেন, ভাই ও একবার শুনি কে তোমার কাওয়াইল রাসূলের পরাণে আমার সোনার চন্দ্রমণি। সুবহানাল্লাহ। ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় হইলেন, তারপর বেঈমান ওরা যদি, যারা ঘটনা ঘটিয়েছে ওরা যদি বেঈমান হইতো, বিধর্মী হইতো, ইহুদি হইতো, খ্রিস্টান হইতো, মনটারে বোঝানো যাইত। কিন্তু একজন বেঈমান ছিল না, একজন বিধর্মী ছিল না, ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, অন্য ধর্মের সনাতন ধর্মাবলম্বী ছিল না। যারা ইমাম হাসান আর হুসাইনকে শহীদ করেছে প্রত্যেকটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ছিল। এজন্য দাড়ি দেখলেই পাগল হয়ে যায় না, একটু যাচাই করেন নবীর মহব্বত আছে কিনা, ইমাম হাসান হুসাইনের মহব্বত আছে কিনা। ইমাম হাসান হুসাইনের মহব্বত এখন বেদুরীরাও দাড়ি রাখি, পাঞ্জাবিও পরে, দেখে আমরা মনে করি হুজুর। রিক্সাওয়ালাও দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, সবাই ডাকে হুজুর। কারে হুজুর ডাকতেই তাও জানি না। সেনজিওয়ালা নামাজ পড়ে, মুসল্লি ভালো, দাড়ি টুপি পড়ছে, এজন্য সেনজিওয়ালার হুজুর ডাকে, ঠিক নেই? বাবারে সবাই দাড়ি টুপি লাগাই নেই, জুব্বা লাগাই নেই, মুসলমান না। আমার নবীর প্রেম যাদের আছে, ইমাম হাসান হোসেনের মহব্বত যার অন্তরে আছে, সেই হচ্ছে মুসলমান। এজন্যই তো কারবালা, সেজন্যই তো কারবালা হয়েছে। কারবালা এজন্যই হয়েছে যে নামাজ, নামাজ ইহুদিরাও নামাজ পড়ে, রোজা, এই যে রোজা আসতেছে ইয়াউমুল আশুরা, আশুরার রোজা ইহুদিরা আর বেশি রাখে। কিন্তু তাদের রোজার মধ্যে আমাদের রোজার মধ্যে পার্থক্য কি? তারা নবীকে ঘৃণা করে রাখে, আর আমরা নবীকে মহব্বত করে রাখি। সুবহানাল্লাহ। পার্থক্য এটাই। আমরা নামাজ পড়ি নবীকে মহব্বত করে, আহলে বায়াতকে মহব্বত করে, আর তারা নামাজ পড়ে নবীকে ঘৃণা করে। আযান দেয় আমরা নবীকে মহব্বত করে, আর ওরা আযান দেয় নবীকে ঘৃণা করে। আযানের মধ্যে অন্য অন্য নামও দেয়। আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা অন্য নামও বলে। নাউজুবিল্লাহ। পার্থক্য এটাই, নবী, নবীকে নিয়ে পার্থক্য, হাসান হুসাইনকে নিয়ে পার্থক্য। হাসান হুসাইনকে যারা সম্মান করলো, তারা আমার নবীকে সম্মান করলো। এজন্য হাসান হুসাইনের জন্য যারা চোখের পানি ফালাইবে, তারা যেন আমার নবীর জন্য চোখের পানি ফালাইলো। আর নবীর জন্য যারা চোখের পানি ফালায়, তারা আমার নবী বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেছে, আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেছে। হায় রে কাইতলার যুবক, নূরে মদিনার মুসল্লিরা, এজন্যই তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে, আমার আল্লাহ সুন্দর ভাষায় সূরা আহজাবের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। সুবহানাল্লাহ। কর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আযাবের 33 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ তাআলা, ইউরিদুল্লাহ লিইউযিবা আনকুম রিজসা, নিশ্চয় আমার আল্লাহ আহলে বায়াতদেরকে পাপ পঙ্কিলতা থেকে, অপবিত্রতা থেকে পরিপূর্ণ রাখতে চান, হেফাজত রাখতে চান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে আহলে বায়াতদেরকে, নবীর বংশদেরকে সমস্ত পাপ থেকে, পঙ্কিলতা থেকে, খারাপ থেকে, খারাপি থেকে, গোনা থেকে, অপবিত্রতা থেকে আল্লাহ হেফাজত করতে চান। সুবহানাল্লাহ। যিনি হেফাজতের মালিক,
হেফাজতের মালিক আমার আল্লাহ, যিনি নিজে আমার আল্লাহ আহলে বায়াতের হেফাজতকারী হইয়া যায়, তাদের কোনো টেনশন নাই। কিন্তু তারপর কেন কারবালার মধ্যে তারা শাহাদাতের মামলা মোচন করছে? একমাত্র আমার নবীর উম্মতের জন্য। সুবহানাল্লাহ। নানার উম্মতের জন্য, উম্মতের নাজাতের জন্য। আমার নবীটা প্রথম রাজি হন না যে আমি মানি না, আমি মানি না, কিন্তু আমার নবী যখন বেশি বেশি কাঁদেন, শুধু আমার আল্লাহ দেখেন আমার নবী কান্দেন, সব সময় কান্দেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিসের জন্য কান্দেন? এমন মায়ের নবী আমরা পাইলাম যেই নবী নিজের জন্য কাঁদে না রে। কাইকুলার মুসলমান নিজের জন্য কাঁদে না। আল্লাহু আকবার। নিজের জন্য কাঁদে না, যেটা কি নরম হয় না রে বাবা। নিজের জন্য কাঁদে না এমন নবী পাইলাম, নিজের জন্য কাঁদে না। ৬৩ বছর উম্মতের জন্য কাঁদছে। উম্মতের জন্য শুধু কাঁদে, পাহাড়ে যায়, হেরা গুহায় যায়, উম্মতের জন্য কাঁদে। নামাজ পড়ে সিজদায় যায়, আমার নবীর নামাজের দরকার নাই, তারপর নামাজ পড়ে সিজদায় যায়, যাইয়া বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি। দুনিয়ায় আইসা আমার নবী উম্মতের চিন্তা করার দরকার নাই। অন্যান্য নবী, কোন নবী আসছেন দুনিয়াতে, আসছেন কারো টেনশন করেন নাই। আর আমার নবী আয়েশা আম্মা জানা আমেনা বলেন, দেখলাম যে নতুন নাড়াচাড়া করতেছি, আমার কান যখন লাগাইলাম দেখি জবান দিয়া বাহির করতেছি ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। উম্মতের জন্য শুরু কাঁদে, ৬৩ বছর উম্মতের জন্য কাঁদছে। এমন মায়ের নবী পাইলাম নিজের জন্য একটুও কাঁদে না, শুধু উম্মতের জন্য কাঁদে। এজন্য আমার আল্লাহ বলে, বন্ধু আপনি কান্না করেন না, আপনি মাথা মোবারক করেন, আপনার উম্মতের নাজাতের ব্যবস্থা আমি আল্লাহ করতেছি। সিরাত দেখিয়া নবী কান্দেন যাবে যা, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার। আল্লাহ বলেন কান্দিও না আর, আপনার উম্মত পার করিব, আপনার উম্মত পার করিব, সবাই আপনার উম্মত পার করিব, দিলাম অঙ্গীকার। সিরাত দেখিয়া নবী কান্দেন যাবে যা। আল্লাহু আকবার। আমার নবী উম্মতের জন্য শুধু কাঁদি। এজন্য আমার আল্লাহ আমার নবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি টেনশন কইরেন না, আপনি টেনশন কইরেন না, আপনারে দুইজন নাতি দিছি, ইমাম আর হাসান ও হুসাইন, দুইজনকে কুরবানি করে দেন, কুরবানি হয়ে যাবে। দুইজন দুনিয়ার জমিনে বেশি দিন হায়াত পাবে না, আপনার উম্মতরাই কুরবানি করবে। আর মনে রাখেন, তাদেরকে যা শহীদ করবে, কুরবানি করবে, তাদের রক্ত গলা থেকে যত ফোঁটা রক্ত বাহির হবে, প্রত্যেকটা ফোঁটার বিনিময় আপনার কোটি কোটি হাজার হাজার কোটি কোটি উম্মতকে আমি আল্লাহ রক্তের উসিলায় নাজাত করে জান্নাতি বানায়া দিব। আল্লাহু আকবার। এজন্য কারবালা অনেক লম্বা ইতিহাস, কারবালার ইতিহাস আপনারা জানেন, আমি সেদিকে যাব না, কিন্তু বুঝাতে চাচ্ছি ইয়াউমুল আশুরার গুরুত্ব অনেক। ইয়াউমুল আশুরা আমার আল্লাহ এত বড় বড় ঘটনা ঘটাইলেন। সর্বপ্রথম দুনিয়া সৃষ্টি করছেন, যেই দিন সৃষ্টি করছেন সেই দিনটাও ছিল ইয়াউমুল আশুরা, মানে মুহররম শরীফের 10 তারিখ। কয় তারিখ? ধরে পান কয় তারিখ? 10 তারিখ। এত পছন্দনীয়, আল্লাহ এত পছন্দ করেন। আবার সর্বশেষ ইমাম হাসান হোসেনকে শহীদ হবেন, উম্মতের জন্য কুরবান হবে। কোন দিন করবেন? জিলহজ মাসে তো করতে পারতেন, রবিউল আউয়াল মাসে তো করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ চিন্তা করলেন এই দিনটা আমার পছন্দনীয় দিন, যেই দিন ওই দিন আমি করব। আল্লাহু আকবার। আমার পছন্দের দিন হচ্ছে মুহররমুল হারাম শরীফের 10 তারিখ। এজন্য আমার আল্লাহ
মুহররম শরীফের 10 তারিখে কারবালার ঘটনা ঘটাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। শুধু এই দুইটা ঘটনা নয়, আদমকে আমার আল্লাহ গন্ধম আমার আল্লাহ যখন সৃষ্টি করছেন সর্বপ্রথম ওই দিনটা হচ্ছিল মুহররমুল হারাম শরীফের 10 তারিখ। আবার আমার আল্লাহ যখন বললেন লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের নিকটবর্তী যাইও না, ওই গাছের নিকটবর্তী যাইও না, আমার আল্লাহ বলছেন, নিষেধ করছেন। কিন্তু শয়তানের ধোঁকায় পড়িয়া যখন গন্ধম খাইছেন, গন্ধম খাইয়া আমার আল্লাহ রাগান্বিত হইয়া দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। যেদিন পাঠিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালামকে, আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালামকে, আমাদের আম্মা হযরত হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই দিনটা ছিল মুহররমুল হারাম শরীফের 10 তারিখ। সুবহানাল্লাহ। আসলেন দুনিয়াতে আইসা কান্না করতেছেন, দুনিয়াতে কেউ নাই, আর কোনো মানুষ নাই। স্বামী স্ত্রী দুইজনের মহব্বতের বন্ধন, কত মহব্বত কত মায়ার বন্ধন। জান্নাতে ছিলেন, জান্নাতে কত সুন্দর আবহাওয়া ছিল, জান্নাতে এত নাজ নিয়ামত ছিল, দুনিয়াতে আইসা কিছুই দেখেন না। একজন আরেকজনের জন্য কান্না করতেছেন, কাঁদতেছেন। কিতাবের মধ্যে লেখে আমার পেয়ারা নবী আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন 300 বছর, অন্য রেওয়াতে পাওয়া যায় 350 বছর কাঁদতেছেন। ও আমার আল্লাহ, আমারে মাফ করো, আল্লাহ গো আমি ভুল করছি, আমারে মাফ করো। কিন্তু নবীদের কোনো ভুল নাই, আমরা কিন্তু নবীদের ভুল বলতে পারবো না। আল্লাহ এটা প্রেমের খেলা খেলাইছেন। আমার আল্লাহ একটা জিনিস নিয়ে তৈরি রাখছেন আদম আলাইহিস সালাম, আল্লাহ গো আমি ভুল করছি, রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়াটা আমরা নামাজে পড়ি, রব্বানা যালামনা, আল্লাহ আমি নিজের নফসের উপর জুলুম করছি, আল্লাহ আমারে মাফ করো, আমারে মাফ করো। 300 বছর 350 বছর কাছে আমার আল্লাহ মাফ করে না। লাস্টে যখন আমার আল্লাহ বলেন আদম আলাইহিস সালাম, লাস্টে মনে হইয়া গেল, অবশেষে মনে হইয়া গেল আরশের গেটের মধ্যে একটা নাম দেখছে লা ইলাহা ইল্লাল্লাহ, কত সুন্দর করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই সময় আদম নবীর মনে হইয়া গেল, মনে হয় ওই নামটা বরকতময় নাম, আল্লাহ ওই যে আপনার সাথে নামটা আছে, ওই নামের উসিলা আমারে মাফ করো। সাথে সাথে আমার আল্লাহ আদম নবীরে মাফ করে দেয়। যেদিন মাফ করছে ওই দিনটাও ছিল মুহররমুল হারাম শরীফের 10 তারিখ। সুবহানাল্লাহ। নমরুদ ইব্রাহিম নবীরে আগুনে ফালাইব অনেক চেষ্টা করছে, আগুনে ফালাইছে, আগুন হয়ে গেছে, আগুন হইল ফুল বাগিচা, আগুন ফুল বাগিচা, তবু ইব্রাহিম জ্বলে না রে মাওলা তোমার লীলা খেলা, কেউ বোঝে না। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ বাঁচাইছিলেন ইব্রাহিম নবীর, ওই দিনটাও ছিল মুহররমুল হারাম শরীফের 10 তারিখ। আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহর দেখতে চায়, রব্বি আরিনি, আল্লাহ তোমারে দেখতাম, তোমার কথা শুনে এত প্রেমে পড়ছি, এত মজা লাগে গো, ও দয়াল মালিক এত মজা লাগে, এত মজা, আল্লাহ না জানি তুমি দেখতে কত মজা, কত সুন্দর, আমার আল্লাহরে দেখতে চাই। আমার আল্লাহ বলে আচ্ছা আসো, আমার তো দেখতে পারতাম না, রব্বি আরিনি লাম তারানি, আমার দেখার ক্ষমতা তোমার মধ্যে নাই, তোমার হয় নাই শক্তি সামর্থ্য নাই। তারপর মুসা নবী প্রেমিক যখন হয়ে যায়, পাগল হয়ে যায়, তখন কোনো দলিল মানে না, কোনো কিচ্ছু মানে না, দুনিয়ার কিচ্ছু মানে না, শরীয়ত মানে না, কিচ্ছু মানে না, চলে গেছে তুর পাহাড়ে গিয়া যখন আমার আল্লাহর নূরের তাজাল্লি 70,000 নূরের পর্দা থেকে একটু নূরের তাজাল্লি দিলেন, সাথে সাথে তুর পাহাড় জলে পুরো সুরমা হয়ে গেছে, সরকার হয়ে গেছে। আল্লাহু আকবার। সরকার হয়ে গেছে, মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেছে। একটু পর যখন হুঁশ ফিরছে, বলছে আল্লাহ কি দেখলাম, দেখে পাহাড় নাই, পাহাড় ছাই হয়ে গেছে। বলে তুমিও এখন চলে যাইতা যদি তোমার মাঝে নূরে মুহাম্মাদি না থাকতো। যেদিন এই ঘটনা ঘটছে ওই দিনে ছিল মুহররমুল হারাম শরীফের 10 তারিখ। সুবহানাল্লাহ।
ওই দিন মুহররমুল হারাম শরীফের 10 তারিখ ইউনুস মাছের পেটে। আমরা জানি ইউনুস আলাইহিস সালাম আল্লাহর বড় পয়গাম্বর। আমাদের মহল্লায় আমাদের এলাকায় পাল্লা খতম করা হয়, জালালি খতম করা হয়। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, উনি তো আল্লাহকে বলতে পারতেন, এটা আল্লাহর একটা পরীক্ষা। আল্লাহকে বলতে পারতেন মুসিবতে পড়ে গেছেন, উনার উম্মতরা মারতে চাইতেছে, ওনার উম্মতরা হত্যা করতে চাইতেছে। উনি নিজে নিজেই নৌকা দিয়ে নদী পার হওয়ার জন্য চেষ্টা করলেন, নৌকার মধ্যে উঠে গেলেন। বারবার দেখতেছে কে যেন নৌকার মধ্যে আসছে, আল্লাহর হুকুম ছাড়া কে যেন পাপী, তাকে নেমে যেতে হবে, না হলে নৌকা ডুবে যাবে। বারবার লটারির মধ্যে নাম ওঠে হযরত ইউনূস আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামের নাম ওঠে, উনি চিন্তায় বুঝতে পারলেন যে আমি আল্লাহর কাছে চাইছি না, আল্লাহর কাছে চাইলে তোমার তো আল্লাহ আমারে বাঁচাও। আপনারা বলুন তো বাঁচানোর মালিক কে? জোরে কোন কে? যখন বড় মুসিবতে পড়া যাইব, ভাইয়ের কাছে আগে বলবেন না, বন্ধুর কাছে আগে বলবেন না, হাজী সাহেবের কাছে আগে বলবেন না, আগে বলবেন কাকে? জোরে কোন কাকে? আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ইউনূস আলাইহিস সালাম থেকে শিক্ষা, ইউনূস আলাইহিস সালাম আল্লাহর না কইয়া নিজে নিজেই চালাকি করছিলেন। আমার আল্লাহ ধরছে, তুমি আমার কাছে চাইলেই তো বাঁচাইতাম তোমারে। আমার আল্লাহ এমন খেলা খেলছে, ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে, সাগরের মধ্যে ঝাঁপ দিতে হয়েছে। ঝাঁপ দেওয়ার সাথে সাথে একটা মাছ, বিশাল বড় মাছ গিলে ফেলেছে। যেদিন গিলেছে ওই দিন ছিল মুহররমুল হারাম শরীফের 10 তারিখ। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম তিনি একজন পয়গম্বর। জাকারিয়া আলাইহিস সালাম তিনিও একটা মিস্টেক করে ফেলেছিলেন। মিস্টেক করার পর তিনি নিজে নিজেই চালাকি করে যাইতেছেন। কিন্তু আমার আল্লাহর কাছে যখন এমন মুসিবতে পড়ে গেছে, আল্লাহর কাছে চাইছেন, সাথে সাথে আমার আল্লাহ বলছেন তুমি গাছের নিকট যাও। গাছ 2 ভাগ হয়ে গেছে, গাছের নিকট, গাছের ভিতরে লুকায় গেছেন। সুবহানাল্লাহ। ওই দিনটাও যেই দিন এই ঘটনাটা ঘটেছিল, ওই দিন হচ্ছিল মুহররমুল হারাম শরীফের 10 তারিখ। সুবহানাল্লাহ। ওই দিন ছিল মুহররমুল হারাম শরীফের 10 তারিখ। তারপরে আইয়ুব আলাইহিস সালাম, আমরা বলি কইরা আছেন আইয়ুব নবী তার সমের বিবি গো, ওরে আতার শান্তি রায় কাইল, তবু প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন আইয়ুব নবীর এত বেমার দিলেন, তিনি ছিলেন কয়েকশো কোটি টাকার মালিক, গরুর খামার, উটের খামার, সবকিছুর ফার্ম ছিল, বিশাল মাঠ ভর্তি সব ছিল। কিন্তু আমার আল্লাহ পরীক্ষা করতেছেন। শয়তান আমার আল্লাহরে বলে, আল্লাহ আইয়ুবরে আপনি এত কিছু দিচ্ছেন, এজন্যই তো আপনার শুকরিয়া আদায় করেন। আমার আল্লাহর রাগ হইতে গেছে। আল্লাহু আকবার কর। ওই দেখতেনি আমি এখন পরীক্ষা করি, দেখবে সবকিছু নিঃস্ব করে দেব, তারপর আমার আইয়ুব আমার শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। যখন মাঠ ভর্তি উট মরে গেছে, আমার আল্লাহ একটা বাতাস দিলেন, আল্লাহর পরীক্ষা। যখন ওনার কর্মচারী আয়েশা আইয়ুব নবীকে বলে, আল্লাহ ও মালিক, ও আইয়ুব পয়গম্বর আপনার উটগুলো শেষ হয়ে গেছে। আইয়ুব পয়গম্বর বলে আলহামদুলিল্লাহ। যখন গরু মরে যায়, আয়েশা যখন কর্মচারী বলে আলহামদুলিল্লাহ। যখন বিপদ হয় বলে আলহামদুলিল্লাহ। যখন সর্বশেষ সব স্ত্রী চলে গেছে, সব সন্তান চলে গেছে, আমার আল্লাহ একটা রূপ দিয়েছেন। রূপ দেওয়ার পর সারা অঙ্গে রোগ, জিহ্বার মধ্যে পোকায় ধরে গেছে। জিহ্বার মধ্যে যখন পোকা পড়ে যায়, মাটিতে পড়ে যায়, খাইতে খাইতে আর কিচ্ছু নাই শরীরের মধ্যে আর কিচ্ছু নাই। আইয়ুব কেমন পয়গম্বর, আল্লাহ কেমন পরীক্ষা করছেন। আইয়ুব নবী আবার ওই পোকাকে নিজের গায়ে আবার লাগায় দেন নেকা। আর আমি আমার আল্লাহ দিছে, আমি শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে। আমার আল্লাহ যেই দিন আইয়ুব নবী সমস্ত বিপদ থেকে বাঁচাইয়া রোগ থেকে শেফা দান করছিলেন, যেই দিন, ওই দিনটাও ছিল মুহররমুল হারাম শরীফের 10 তারিখ। সুবহানাল্লাহ। এইরকম 313টা ঘটনা ঘটিয়েছেন আমার। এজন্য আশুরার দিনের গুরুত্ব কম না বেশি? কম না বেশি? এজন্য আশুরার দিনের রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা রাখতে হবে। আমার পেয়ারা নবী বলছেন সবাই আশুরার দিনে রোজা রাখে, ইহুদিরাও রাখে,
কিন্তু তোমাদেরকে আমি একটা প্রস্তাব দেই, তোমাদেরকে আমি একটা আমল বানায় দিতেছি। তোমরা একদিন বেশি রাখবা, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 3 দিন রাখবা, অথবা 10-11, অথবা 10-9-10, সুবহানাল্লাহ, দুইটা সর্বনিম্ন। অথবা কেউ 10 দিনও রাখে, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক সবার রোজারে, সবাই বলে আমিন। এজন্য গুরুত্বপূর্ণ আশুরার রোজা। কিন্তু অনেকে দেখা যায় আমাদের সমাজে বাহির হয়েছে, বলে আশুরার দিন রোজা রাখা যাবে না, আশুরার দিন আনন্দ করো, ঈদ উদযাপন করো। নাউজুবিল্লাহ। আশুরার দিনই তো মেইন জিনিস। আমার নবী বলছেন, আরো দেখেন, আমার প্যারা নবী বলছেন, আশুরার দিন তোমরা সদাকা করো, কিছু সদাকা করো, সুরমা লাগাও। প্যারা নবী বলছেন, আশুরার দিন ইয়েতিমদেরকে মাথা হাত বুলাইয়া দাও। হাত বুলাইয়া দেওয়ার সাথে সাথে ইয়েতিমের মাথার মধ্যে যতগুলো চুল আছে তত সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। ইয়ামুল আরাফার দিনে তোমরা সাদাকা করো, ভালো কিছু খাও ইফতারের সময়। আল্লাহু আকবার। কারণ ইয়ামুল আরাফা বরকতময় দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন, সবাই বলে আমিন। নবীর কথা বড় না মানুষের কথা বড়? নবীর কথা আগে। নবীর কথা মানে আল্লাহর কথা, সুবহানাল্লাহ। কেন লাগা কইতেছি, এটা আমাদের সমাজে, আমাদের দেশে অনেক জায়গায় প্রচার হয়ে যায়, আশুরার দিন তোমরা রোজা রাখবে না। 10 তারিখে তো মেয়ে কথা বলুন, ঠিক কিনা? 10 তারিখে তো গুরুত্বপূর্ণ দিন, 10 তারিখে রোজা রাখতে হবে, এবং 11 তারিখ আরেকটা রাখবে, অথবা 9 তারিখ আরেকটা রাখবে। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। সময় শেষ হয়ে গেছে। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা আশুরার দিনে মাহফিল মসজিদে করতে চাই না। আশুরার দিনে, আশুরা হচ্ছে রবিবার পরে, রবিবারের রাত্রে আমরা একটু মিলাদ মাহফিল তাবারুক করলে কি খারাপ হবে? যেরকম খারাপ হয়ে যাবে। আমরা সবাই সম্মতি আছে তো ইনশাল্লাহ? সবাই মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে ইনশাল্লাহ সহযোগিতা করব। আল্লাহ আমাদের মাহফিল আগামী রবিবার মাহফিল করার তৌফিক দান করুন, সবাই বলে আমি। সবার দাওয়াত, সবাই উপস্থিত থাকবেন তো ইনশাল্লাহ? কারবালার মহব্বত নিয়ে, ইমাম হোসেনের মহব্বত নিয়ে। আশুরা শুধু এটা কারবালার মহব্বতই নয়, আশুরা এটা ঐতিহ্যবাহী মুসলমানদের ঐতিহ্য।